যদি আমরা খেলার আগেই জেনে যাই যে খেলায় কে জিতছে, তাহলে এটা আসলে কোনো নির্বাচন না, এটা একটা সিলেকশন। এটা আমাদেরকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নির্বাচন হচ্ছে। এককভাবে নির্বাচন, জাতীয় বাড়ি সারা 300 আসন মিলে 3000 ভোট পাবে না, ওইটা নির্বাচনে প্রার্থী হলো। আসলে এই লাইভ তো কিছু বলতে চাই আবার চাই না, কারণ কি জানেন, অনেক কিছুই নির্ভর করে অনেকের উপর। যাই হোক, আমরা চাই সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হোক। আগের বার গিয়েছি, ভোট দিতে পারিনি, আমাকে বলা হয়েছে আমার ভোট হয়ে গেছে। এবং এই বছর যখন আমি বলছি যে আমি নির্বাচনের ক্রাইটেরিয়া যখন বলছি যে একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আমরা যে ক্রাইটেরিয়া ভাবছি, সেই জায়গায় আমরা দেখব কোনো ধরনের বিরোধী অংশগ্রহণ নাই। এখানে নায়ক, ক্রিকেটার, নানান ধরনের গায়িকাদেরকে দিয়ে নির্বাচন করানো হচ্ছে, কিন্তু মানুষের প্রতিনিধি এই নির্বাচনে আসছে না। এবং খোদ প্রধানমন্ত্রী বলছেন যে ডামি কাউকে বসিয়ে দেওয়া হলো, আম গাছ কলা গাছ কাউকে বসিয়ে দেওয়া হলেও সেখানে আপনারা ভোট দিবেন। এই যে আপনারা ভোট দিবেন বলে ফেলা, সেটাকে আমরা গ্রহণ করতে পারি না। আমরা আমাদের পছন্দ হিসেবে আমাদের প্রতিনিধি যারা ছাত্রদের জন্য কথা বলেছেন কিংবা কথা বলবে, যারা মানুষের জন্য কথা বলবে, আমরা তাদেরকে ভোট দিতে চাই। এবং আমরা দেখব যারা নির্বাচনের মনোনয়ন নিয়েছেন তারা কেউ আসলে আমাদের জন্য কথা বলে না, তারা নৌকার জন্য কথা বলে। সাধারণ জনগণকে বলতে চাই, 7 জানুয়ারির নির্বাচন একটা নৌকা মার্কার নির্বাচন হতে যাচ্ছে, একটা ডামি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন অলরেডি বিরোধী দল প্রত্যেকে বয়কট করেছেন, এই নির্বাচন সাধারণ জনগণ বয়কট করেছেন। কারণ নির্বাচনে মানুষের যে অনুভূতি, মানুষের যে উচ্ছ্বাস থাকে, সেটা আসলে এদিকে নাই, সেটা আপনারা প্রত্যেকে দেখছেন। এবং এই নির্বাচন নিয়ে যে মানুষের আসলে আশা আকাঙ্ক্ষারও কোনো প্রতিচ্ছবি নাই, সেটাও দেখতে পাচ্ছি। মানুষ ডিরেক্টলি বলছে, একটা রিক্সাওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করেন, সে জানে জয়ী কে হবে, জয়ী হবে নৌকা। যদি আমরা খেলার আগেই জেনে যাই যে খেলায় কে জিতছে, তাহলে এটা আসলে কোনো নির্বাচন না, এটা একটা সিলেকশন। এটা আমাদেরকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নির্বাচন হচ্ছে। এই নির্বাচন সাধারণ ছাত্র হিসেবে, সাধারণ জনগণের নাগরিকের অংশ হিসেবে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি। এবং এর প্রতিচ্ছবি 7 তারিখে নির্বাচনের দিন দেখা যাবে যে মানুষ এই নির্বাচনকে মানবে না, কারণ এই নির্বাচনে তার নিজের কোনো প্রতিনিধি নাই। আসলে এই লাইভ তো কিছু বলতে চাই আবার চাই না, কারণ কি জানেন, অনেক কিছুই নির্ভর করে অনেকের উপর। যাই হোক, আমরা চাই সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হোক। যেহেতু 7 তারিখে নির্বাচন আয়োজন করা হইতেছে, তো সুষ্ঠু সুন্দরভাবেই হবে আশা করি। যদি সুন্দরভাবে হয় তাহলে ওটাই যথেষ্ট। এর আগের নির্বাচন ভোট দিয়েছেন? ভালো প্রশ্ন করছেন। আগের নির্বাচনের সময় আমি ভোট দেই নাই। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই যাব, অবশ্যই। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন শেখ হাসিনার অধীনেই সম্ভব বলে আমি বিশ্বাস করি। নির্বাচন তো 7 তারিখে সরকার বলে, 7 তারিখে তো আমরা নির্বাচনে যাবো না। কেন যাবো না? আমরা নির্বাচনে গিয়ে ভোটটা কার দেবো? প্রতিদ্বন্দ্বী আছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকা লাগবে তো। এককভাবে নির্বাচন, জাতীয় বাড়ি সারা 300 আসন মিলে 3000 ভোট পাবে না, ওইটা নির্বাচনে প্রার্থী হলো। আর আমরা ভোটটা দেবো সরকার যে উন্নয়ন করতে। উন্নয়নটা কি বলে? উন্নয়ন মানে কি সরকার বোঝে? এই ব্রিজ করলে কি উন্নয়ন হয়? গরিবের পেটে ভাত দেওয়া লাগে না? আমরা এই নির্বাচন আমরা মানি না, আর এই নির্বাচন আমরা যাবোই না। আমরা কোনো দল করি না, সাধারণ মানুষ রিক্সা চালিয়ে খাই, তারপরেও আমরা এই সরকার করি আমরা নিই। আমি সেই ভোট দিলাম একবারে, এই 3 বারে দিতে পারি। এই সরকার, এই 3 বার সরকার আমার ভোট কি আমার সরকারকে আমি ভোট বিক্রি করিস? এই 3 বার কেন আমার ভোট? এগুলো সরকার কত টাকায় আমার ভোট কিনেছে? তাই সরকার এই 3 বার গাছ ধরে সরকার ইউরিয়েছে, আর এখন আবার বুঝে রয়েছে কেন? অত লোক কেন সরকারের লোক কমেই সরকার ক্ষমতাতে নামুক, গদি ছাড়িয়ে তারপর বলুক যে আমরা ভোট করতেছি সুস্থ ভোট। সুস্থ সরকার ক্ষমতায় দেখিয়ে কোনো সময় সুস্থ ভোট হয়? প্রশাসন সব সরকারের অনুযায়ী চলে। সব সরকারি একদল জয় বাংলা বলে ভোট করবে, আর একদল মুখ বুঝে থাকবে, কিছু কথা বলে হাতে হ্যান্ডক্যাপ, এতে কোনো ভোট হয় না। আমরা এই ভোট মানি না, আমরা কেন্দ্রে যাবো না ভোটের দিন। কেউ যাবে না, আমাদের কেউ যাবে না ভোট দিতে। ভোট হয়ে ওরা যদি গাছ ধরে ভোট সিল মেরে নেয়, এই 15 বছর নিয়েছে, আর এখনও তো নেবে, তাই নিয়ে। ওরা তো জনগণের সরকার না, তো ওয়াতে ডাকাতির সরকার। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।